রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে শুরু হলো জলজ পাখি গণনার কাজ। একাধিক এনজিও সহযোগিতায় শনিবার সকাল থেকে শুরু হয় এই প্রক্রিয়া। এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গার জলাশয়গুলির সামনে উপস্থিত হন বন আধিকারিক থেকে শুরু করে স্বেচ্ছাসেবী এবং পশুপ্রেমীরা। তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে পাখির গণনা করেন। HMT এর প্রতিনিধি তাপস জোয়ারদার জানিয়েছেন, পাখি গণনার কাজ শুরু হয়েছে। এই জেলার যেখানে যেখানে জলাশয়গুলি রয়েছে সেখানে শীতের সময় প্রচুর পাখি আসে। সেই পাখিগুলি পরিদর্শন করা হলো। 2022 সাল থেকে জলজ পাখি গণনার কাজ শুরু হয়েছে রায়গঞ্জে। প্রায় 20 থেকে 25 ধরনের পাখি দেখতে পাওয়া যায়। রায়গঞ্জ মহকুমায় 3টি পার্টে এই গণনার কাজ শুরু হলো। 2 দিন ধরে চলবে এই প্রক্রিয়া। আজকে এটা হচ্ছে ওয়াটার বার্ড সেন্সাস 2025। আমাদের উত্তর দিনাজপুর জেলায় যেখানে যেখানে ওয়েটল্যান্ড বডিগুলো আছে সেখানে এই সময়টা পার্টিকুলারলি এই সময় পাখিগুলো আসে। তার মধ্যে রেয়ার পাখি মাঝে মাঝে আমরা পাই। আজকে সেটাই দেখা কোন ওয়েটল্যান্ডে কতগুলো পাখি এসছে সেগুলোকে নামগুলো এবং সম্ভব হলে কাউন্টিং। আমাদের টোটাল টিমটা ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তা আমরা বেরিয়ে এসেছি। আমাদের সাথে আছে প্রচুর এনজিও যারা নেচার লাভার হিসেবে কাজ করে, এই অর্গানাইজেশনের সমস্ত প্রতিনিধিরা। জলজ পাখি গণনা তো আমরা 4-5 বছর ধরে চলছে। আমাদের এখানটা শুরু হয়েছে 22 সাল থেকে। মাঝে করোনার জন্য ডিস্টার্ব ছিল, তারপর থেকে একটা রেগুলার প্রোগ্রামগুলো হয়। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, রায়গঞ্জ বন বিভাগ এবং সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি মিলে এই কাজ শুরু করেছে। জলজ পাখি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাখিগুলিকে কেউ যাতে শিকার না করে তার জন্য সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। পরিবেশ রক্ষার জন্য জলজ পাখি অত্যন্ত প্রয়োজন। আজকে রায়গঞ্জ বন বিভাগ যে আছে তাদের সাথে মিলে আমরা কিছু এনজিও আছে, উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, HMTA, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, আমরা সবাই এসেছি বন দপ্তর আহ্বানে। ওয়াটার বার্ড সেন্সাস চলছে। আমাদের যে জলজ পাখি বায়োডাইভার্সিটির জন্য, আমাদের পরিবেশের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেগুলো কাউন্টিং চলছে এবং তার সাথে অ্যাওয়ারনেস চলছে। লোকাল মানুষকে, স্থানীয় মানুষকে আমরা অ্যাওয়ার করছি যাতে এই পাখিগুলোর কেউ শিকার না করে এবং আমাদের পরিবেশকে রক্ষার জন্য এই পাখিগুলোকে বাঁচানো প্রচণ্ড প্রয়োজন। আপনারা জানেন আজকে জলাভূমির অভাবে পাখির সংখ্যা দিনের পর দিন কমছে এবং ওদের পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই আজকে বন দপ্তরের আহ্বানে আমরা ওয়াটার বার্ড কাউন্টিং শুরু করেছি। নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাবের প্রতিনিধি বাসুদেব চক্রবর্তী জানিয়েছেন, এই পাখিগুলি 12 মাস এখানে থাকে না। মূলত শীতের সময় এরা বিভিন্ন জলাশয়ে ঘুরে বেড়ায়। এখানে 52 বিঘা নামের একটি পুকুর রয়েছে যেখানে প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি আসে। এবারের সংখ্যাটা প্রায় 500 কিংবা তার থেকেও বেশি। এরা মূলত তিব্বত থেকে আসে। যেহেতু এখানে জলাশয়গুলিতে বরফ জমে না এবং শীতের সময় আশেপাশে প্রচুর শস্যের যোগান মেলে, তাই তারা দিনের বেলা বিশ্রাম নেয় এবং রাতের বেলা খেতে গিয়ে শস্য ভক্ষণ করে। এরা বিভিন্ন জায়গা থেকে আসে, সাধারণত তিব্বত ওই দিক থেকে আসে বা আরও অন্য জায়গা থেকে আসে। এই এনভায়রনমেন্টটাকে ওরা কেন বাঁচলো, কি মনে করছেন আপনারা? বিশেষ করে ওরা যেখানে আইস জমে যায় এই সময়টায়, মানে কম ইয়েতে ন্যূনতম এখানে ঠান্ডা, এবং এখানে বিশেষ করে এই সময়টা আমাদের প্যান্টগুলোতে ধান এগুলো, ওরা তো ভেজিটেরিয়ান, ওরা ধান বা এই ধরনের শস্য খায় এবং যার জন্য এখানে দুটো জিনিস আছে ওদের। প্রথম কথা হচ্ছে বরফ জমে না এখানে, এই জলাশয়গুলোতে ওরা আসে। আর হচ্ছে ওরা ধান বা এই ধরনের গম এগুলো খায়। এরা সারাদিন এরা কিন্তু এখানে ঘুমোয়। এই দ্বীপরাগার দিঘিতে যেটা আছে, ওরা কিন্তু সারাদিন এখানে রেস্ট করতে আসে। ওরা সন্ধে হতেই বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বিভিন্ন যেখানে ধান হয়েছে বা শস্য আছে সারা রাত সেখানে খায়। খেয়ে দেয় ওরা। RCTV সংবাদ, রায়গঞ্জ।